রিমান্ডে নূরকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, জিজ্ঞাসাবাদকালে আসামি জানান, গত ৫ জুন সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত আদালতের রায়ের পর থেকেই সে তার ঘনিষ্ঠ নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, শারজিস আলম, আসিফ মাহমুদ, আক্তার হোসেন এবং আহানাফদের সঙ্গে যোগাযোগ করেন। পরে 18 জুলাই রাত 10টায় নাহিদ ইসলাম এবং শারজিস আলমের সঙ্গে মোবাইল ফোনে এবং মেসেজে সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং বর্তমান সরকারকে পতন করার জন্য তাদের মধ্যে আলোচনা হয়। এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়, আলোচনার এক পর্যায়ে নূরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক নাহিদ ইসলাম ও শারজিস আলম দাবিগুলো মেসেজ করে লিখে দিতে বলেন। পরে নূর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, ইন্টারনেট সচল করা, ছাত্রলীগ যুবলীগের জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ সরকারের পদত্যাগ ইত্যাদি দাবি লিখে দেন। এদিকে 26 জুলাই 5 দিনের রিমান্ড শেষে নুরুল হক নূরকে আদালতে হাজির করে পুলিশ।